জাকাত কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে স্লিপ দিয়া দিয়া গেটের সামনে হাজার হাজার লোক খাড়া করায়া লোক দেখানো জাকাত দেওয়ার জন্য? মতি এই মাবদা সাহেব ধান তো দেওয়া যায় এবার ভালো ধান হয়েছে। জি ধান তো মাবদা সাহেব ভালো হয়েছে, সুন্দর হয়েছে আল্লাহর মতে। মাবদা সাহেব হ্যাঁ দেখছেন নি এই যে ব্রিজ দেয়া জানা, এই ব্রিজের থেকে কেন গেলাম গাং পার পর্যন্ত আপনার জমি জামাইটা সব আমি কিন্তু খুব যত্ন করে লোক টোক দিয়া লাগাইছি। আরে এলিগে তো আমি আমার সাথে তোরা লাগছি রে মতি, সব দেখার সময় তুই ভালো করে করতে রাখছি কিন্তু তোরা লাগছি, আমি কি আর লোক দিই না? জি মাবদা সাহেব এটাই তো আমার সবচেয়ে প্রিয় লোক। আরে আপনার নুন গাই আমরা যদি ভালো কিছু না করি তাহলে লইবো বুঝেন না? আচ্ছা সপ্তাহে পরে লোক লাগাই দিস। আচ্ছা ঠিক আছে চল আমি লোক টোক লইয়া জোগাড় করে পরে কাটার ব্যবস্থা করুন না। মাবদা সাহেব আপনার একটা কথা কইবার মনে চাইছিল, কথাটা কি কুমু? মাবদা সাহেব আপনার গ্রামের সবাই সামনে দা ভালো মনে করে, প্রশংসা করে, হুজুর হুজুর করে, কিন্তু পিছন দিয়া আপনার গালাগালি করে মাবদা সাহেব। কি কইলে? জি মাবদা সাহেব আমি হচ্ছে অত্র এলাকার মাপদর, এমন কোন লোক আছে যে আমার সামনে হারে আমার গালাগালি করব? না মাবদা সাহেব নাই। যে আমার গালাগালি করে তুই নিজ কানে শুনছ? জি মাতব্বর সাহেব আমি নিজ কানে শুনছি। আচ্ছা অনেক কি করা যা বল, অনেক মানুষ যাতে আমাকে ভালো বলে, অনেক কি করুন যায় একটা বুদ্ধি কর। বুদ্ধি তো মাতব্বর সাহেব আমি যতটুকু জানি যে মন্দসারি সামনে রোজার ঈদ, ঈদ আইতাছে, ওই ঈদের সময় যদি জাকাত দেন, কিছু দান দক্ষিণা করেন, তাইলে মনে হয় ভালো হইব। মানুষের যে মন্দসারিটা কয়টা খাইটা যাইব কেমন। এই যে অদ্ভর একটা বালা কথা কইছ, তাহলে খাতা কলম ল, কালকে স্কুলের মাঠ গরিব দুঃখীর দায়িত্বা আচ্ছা সবাই নাম রেজিস্ট্রি কর। আর তোর ওই সাংবাদিক আছে না, সাংবাদিকের খবর দে। মাবদা সাহেব জাকাত দিমু সবাই রে গরিব দুঃখীরে, সাংবাদিক খবর দেন কে লেগা? আরে মতির বাচ্চা মতি, তুই তো আমার লগে থেকে কোনোই বুঝস না। সাংবাদিকের খবর দিবে কি লিগা? সাংবাদিকে যে মিডিয়ার মাঝে আমরা তুলব, আমরা যে জাকাত দিতেছি 7 গ্রামের মানুষের কি জানাতে হইব না, আর প্রতীকের মাঝে উঠতে হইব না, নাহলে আমার সুনামটা হইব করতে। আচ্ছা আমি তো ভাবছি আপনি সাংবাদিকরা জাকাত দিবেন কইরা। চল গরিবের হেলে জাকাত দিবেন মাবদা সাহেব। জি মাবদা সাহেব কালকে আমি সব লিস্টি কইরা গরিব দুঃখী লিস্টি কইরা স্কুলের মাঠ জাকাত দিয়ে দিবেন। আচ্ছা চল তাহলে আজকে চলে যাই। আব্বা এবারে আমার কাপড় কিনে দিবা? বাজান রে কেমনে দিতাম এবারে যে কাপড় দিব, দেশের যে পরিস্থিতি, মানুষের বাড়ির মাঝে কাম করি, একদিন কাম হইলে 3 দিন কাম হয় না, কেমনে দিতাম ক? আগের গত বছর ঈদ আমার নতুন জামা কাপড় কিনে দিত না, কিনে দিবা? মানুষের আবদ্ধা নতুন জামা পিন্ধা ঘুরবো, আমি পুরান জামা পিন্ধা ঘুরবো, তুমি এটা দেখতে পারবা? হ্যাঁ তোমার ভাল লাগবো? আচ্ছা বাবা তুই যখন কইস যা দেওয়ার লাগে চেষ্টা করো তো, যা হ্যালো গা। হ্যাঁ আল্লাহ ফোরটারে যে কয়ে দিলাম কাপড় দিব, কই থেকে দিব? আমি গরিব মানুষ, আল্লাহ তুমি যদি আমার একটু মুখ ফিরে চাইতে আল্লাহ। শামসু ভাই মনোহারব কি লিগা ভাই? মনোহারব কে বলিস ভাই? ভাই ভাই ফোরটারে আজকাল 3 বছর দিরা ভাই ঈদ আইলে কোনো জামা কাপড় কিনে দিতে পারি না ভাই। এবারও ঈদের মাঝে ফোরটা বায়না ধরছে কাপড় কিনে দিতাম, করতে দিব ভাই। দেশের যে পরিস্থিতি ভাই
মানুষের বাড়িতে কাজ করি, একদিন কাজ করলে 3 দিন কাম তাহে না, কেমনে কি করুম ভাই? ভাই চিন্তা করো না ভাই, আগামীকাল সকালে মাদ্রাসা স্কুল ঘরের মাঠে গরিব দুঃখের মাঝে জাকাত দিব ভাই। হ্যাঁ? আপনি এখান থেকে একটা কাপড় আনেন। জাকাত দিব ভাই? জি ভাই। আমি পাবো তো ভাই কাপড়? জি ভাই, আগামীকাল সকালে যাবেন গা শৈশবরে। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, আমি কালকে যাবো ভাই। তে চিন্তা করো না ভাই, যাইলাম আমি ভাই। আচ্ছা ভাই। যান কালকে স্কুল ঘরের মাঠে। আচ্ছা ভাই। আল্লাহ, তুমি বুঝি আমার মুখ ফিরা চাইছো আল্লাহ। আমি কালকে যাবো মাবদুর সাহেবের এখানে। এ মুবারক, কালকে তো স্কুল মাতব্বরে ইয়া দিব, কাপড় দিব, স্লিপ পাইছ? পাইছি। তে কালকে সল যাম কেনে? জি ইস্তান। হ্যাঁ আচ্ছা যাম কেনে সলে। এই মাদ্রাসা হাল্লা চিল্লা হইতেছে কি লিগা? একজন একজন করে আনাস না বাড়া, মানুষ তো বইরা গেছে গা। এই জনগণ এই চুপ করো সবাই, পাইবা সবাই লাগি। আরে ভাই বুঝা তো দাম দিতেছে না, সব জায়গা সব মানাইতেছে না সবার দল হাই। এই মাদ্রাসা হাল্লা চিল্লা হইতেছে কি লিগা? একজন একজন করে আনাস না বাড়া, মানুষ তো বইরা গেছে গা। এই জনগণ এই আয়ো, একজন করে আয়ো। তো সবাই কাপড় দিতে হইছে না, আয়ো দেখ কাপড়টা দে, একটা করে দে কাপড় দাও। এই মাদ্রাসা আরে মে ক্যামেরা পাইছাও না? ক্যামেরা পাই। এই মে সাংবাদিক ভালো করে ভিডিও করেন, ছবি তুলেন। মাদ্রাসা সবাই গুলো কাপড় দিতেছে। আরে মাদ্রাসা খুব ভালো লোক, ঠিক আছে ঠিক আছে। আরেকজন আরেকটা সাংবাদিকের ছবি তুলতে এটা আমরা দেখান লাগবো। কাপড় দিব আবার ছবি তুলে আরেকটা খরচ কাপড় নিতে মাত্র দেখ সাংবাদিক কাপড় তো প্রায় 500-র উপরে বাড়া হয়েছে। আরে মাবদুর সাহেব কি কই না আমি কয়ে বাড়াইছি 1500 কাপড়, আপনি কই 500 কাপড়। সত্য কথা কইলে তো সর্বনাশ। আরে তুই যে আমার মাবদুর সাহেব, আমার কাপড়টা। আরে মিয়া তুমি আবার অনেক করতে আইছো, কাপড় তো প্রায় 500-র উপরে বাড়তে লাগছে। অনাইছো তুমি কাপড় নিতা, যাও যাও কাপড় নাই। আমার একটা কাপড় দিন না মাবদুর সাহেব। না না কাপড় সব বাড়া হয়েছে, অনেকগুলো কাপড় নাই। একটা কাপড় দিন মাবদুর সাহেব। কাপড় লতা নাই ভাই, বিদাও বিদাও বিদাও। একটা কাপড় দিন আমারে, আমি গরিব মানুষ, আমার একটা কাপড় দিন। কাপড় নাই কাপড় নাই। হ্যাঁ একটা কাপড় দিন মাবদুর সাহেব, আমি গরিব পাবলিক। আরে কইতে আইতা জামালা। একটা কাপড় দিন। আরে যাও কাপড় লতা নাই, আমি যাও। আরে কি কর সারা দেশ 1500 কাপড় বাইটা লাইছি, কাপড় তুই আসলি কতকা? আরে মনে কইলি কি কাপড় দিত আর মহত কাপড় নাই তো আমার ঘরে 4টা কাপড় নিও না কথা, আমি তো একটা কাপড় পাইছি না। বুঝছি তো ছেলে, আমাদের কাপড় নাই রে ভাই, আমার কাছে তো নাই, আমি দিমু কইতে না না ওখানে কইলে কাম হইতো না। আমার সব গেছে গা, যাও 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 দূরে তে কাইলে কাম হইতো না। আমি যাচ্ছে আমার বিরক্ত করেন, আমার কাম আছে। ভাবতো সবাই গেছে গা, যাও যাচ্ছে আমার বিরক্ত করেন, যাও না টেহা কি আমি বানাই না, আমার কাছে গাছ আছে টেহা দিমু, আমার শরীরের কথা কইলি। আমার ছেলেটারে কি দিয়ে সান্ত্বনা দিব? গ্রামের এত এত মানুষ কাপড় পাইলো, আমার মতো গরিব আমি একটা কাপড় পাইলাম না। আমি কি দিয়ে আমার ছেলেটারে সান্ত্বনা দিব? আজকের সমাজে এদের মতো প্রকৃত গরিবরা জাকাত পায় না। জাকাত কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে স্লিপ দিয়া দিয়া গেটের সামনে হাজার হাজার লোক খাড়া করায়া লোক দেখানো জাকাত দেওয়ার জন্য? এভাবে কিন্তু বলে নাই। যারা জানেন না তারা হুজুরের কাছ থেকে পরামর্শ নেবেন।
একটা কথা মনে রাখবেন, আমরা জাকাত দিতে গিয়ে যেন পাপের ভাগীদার না হই, সঠিক নিয়মে সঠিকভাবে জাকাত দেন। আমরা একটা কথা জানি যে জাকাত এমনভাবে দিবেন ডাইন হাতে দিলে যেন বাম হাত না জানে। আর আমরা এলাকার কিছু লোক, শুধু আমরা না, বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রামের কিছু লোক প্রত্যেক এলাকার বেশিরভাগই আগে স্লিপ বাড়ে। স্লিপটা কেন বাড়ে জানেন? আল্লাহ কইতারবো আর হেরা কইতারবো। বর্তমান সমাজে আমরা দেখি কি স্লিপ বাইটটা প্রত্যেকটা বাড়ির সামনে গেটের সময় মহিলা পুরুষ লাইন ধরে একটা হাল্লা চিল্লা। মনে হয় নিয়ত, কিছু ধরনের নিয়ত আছে কি যে দেহ আমি হাজি গাজি জাকাত দিতাছি, আমার বাড়ির সামনে শত শত লোক আয়া হাজির হোক। এটি কি? এটি হচ্ছে লোক দেখানো জাকাত। এই লোক দেখানো জাকাত দেওয়া কি হইব? হ্যাঁ, জাকাত কি লোক দেখানোর জন্য? জাকাত হইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টর জন্য। আমরা কি জাকাত দেই? এই মাদ্রাসা কি জাকাত দিছে? লোক দেখানোর জাকাত, ছবি তুলে পত্রিকা তুলব, এটা হচ্ছে লোক খুশি করার জন্য। কিন্তু এই গরিবদের খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাকাত দাও, এমনভাবে জাকাত দাও ডাইন হাতে দিবা যাতে বাম হাতে না জানে। আপনারা জাকাত দিবেন আল্লাহর হস্তে, দয়া করে প্রকৃত গরিব যারা এদেরকে খুঁজ খবর নিয়া স্লিপ বাইটটা জাকাত দিয়ে না, চুপে চাপে রাত্রের বেলা আপনারা দিয়া ফুরেন। আমার মনে হয় যে এটাই সবচেয়ে ভালো হইব। তার চাইতে বেশি ভালো হইব এলাকার মুর্শিদে, যে মুর্শিদও ভালো বলে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কাছে বুঝেন কিভাবে জাকাত দিলে ভালো হইব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব, সেই তৌফিক দান করুক সবাইকে। এই বলে আমরা শেষ করতেছি। আর আমাদের এই নাটকটা যদি ভালো লাগে আপনারা আমাদের লাইক শেয়ার দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর বিশেষ করে ভিআইপি সিরাজ পেজটি ফলো দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।